কীরকম দামের মধ্যে দেখাবো স্যার? মানে আপনার বাজেটটা যদি একটু বলেন। কাউন্টারে সুশ্রী মেয়েটির জিজ্ঞাসু দৃষ্টির সামনে দাঁড়িয়ে জয় কিছু বলার আগে মেয়েটি আবার তড়িঘড়ি করে বলে ওঠে, ম্যাডামের জন্য নেবেন তো স্যার? তাহলে এই বোনের ওপর একটু ভরসা রাখুন। আমি আমার সুন্দরী বৌদির জন্য দারুণ একটা আংটি পছন্দ করে দিচ্ছি। আসলে কি জানেন স্যার, মেয়েরাই একমাত্র মেয়েদের পছন্দের হাল হকিকত বুঝতে পারে। সেনকো গোল্ডের ক্রেতা দুরস্ত শোরুম অফিস থেকে বেরিয়ে জয় সরাসরি এসে ঢুকেছিল। অনেক দিনেরই শখ একটা সুন্দর আংটি কেনার, কিন্তু কিছুতেই আর দুয়ে দুয়ে চার করে উঠতে পারছিল না। তাই আজ একেবারে শপথ করে বেরিয়েছিল যে আংটি নিয়ে তবেই ঘরে ফিরবে, আর যে কোনো মূল্যেই আজ তাকে নিতেই হবে। এসব জুয়েলারির দোকানে একা আসার সুযোগ কোনোদিন তার হয়নি, তাই ভেতর থেকে একটু গুটিয়েই ছিল জয়। তারপর কাউন্টারের দুঃখরু মেয়েটির কথার তোরে রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল বারবার। কোনো মতে গলা একটু খাদে নামিয়ে বলার চেষ্টা করছিল, আরে না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যা ভাবছেন আদৌ নয়। মেয়েটি তখন তাদের সেরা সম্ভারের পত্রা এক এক করে নামিয়ে রাখছে জয়ের সামনে। ওই জন্যই তো প্রথমে বললাম স্যার আপনার বাজেটটা বলতে। অবশ্য আমার এই ফুল অ্যানিভার্সারিতে আপনার নিশ্চয়ই ম্যাডামের জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছেন, এগুলো নিশ্চয়ই মনে ধরবে আপনার। আরে না ম্যাডাম, জয় এবার একটু জোর গলাতেই গলা তোলে। বলছি তো আপনার ভুল হয়েছে। আরে বাবা, আমি ম্যাডাম পাবো কোথায়? আমার তো এখনও বিয়ে করাই হয়ে ওঠেনি। মেয়েটির ঠোঁটের কোণে এবার মুচকি হাসি। আর বলতে হবে না স্যার, বুঝে গেছি, আগে বলবেন তো? নিশ্চয়ই পছন্দের মানুষের জন্য নিচ্ছেন, কিছু এক্সক্লুসিভ কালেকশন বের করছি স্যার আপনার জন্য। অবশ্যই পছন্দ হবে আপনার মনের মানুষের জন্য। আবার আপনার ভুল হলো। যা এবার একটু সময় নিয়ে বলতে শুরু করলো, বউ বা প্রেমিকা কারোর জন্যই আমি আংটি কিনতে আসিনি ম্যাডাম। আজ আমার মায়ের জন্মদিন। নিজের আংটি বন্ধক রেখে পরীক্ষার ফিয়ের টাকা জমা করেছিলেন বলেই আজ আমি এত দূর আসতে পেরেছি। জ্ঞান হওয়ার পর থেকেই মায়ের আঙুল দেখতাম তো ফিকে সাদা রঙটা প্রকট হয়ে উঠত, সেটা বড্ড কষ্টকর দিত আমাকে। মনে মনে ভেবে রেখেছিলাম যে মায়ের জন্মদিনে আবার ওই ফাঁকা জায়গাটা ভরাট করে দেওয়ার চেষ্টা করব। নিন, একটু চটপট করুন। বাজেটটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। অবশ্য আপনি বের করুন আপনার এক্সক্লুসিভ কালেকশন, তবে প্লিজ এটা মাথায় রাখবেন যে যেটা দেবেন সেটা যেন আমার মায়ের বয়সের সাথে মানানসই হয়। এক নাগারে কথাগুলো বলে জয় দম নেওয়ার জন্য একটু থামল। কাউন্টারের মেয়েটির চোখে একরাশ মুগ্ধতা খেলা করছে। কলমে দেবকমল চক্রবর্তী, কণ্ঠে দেবশ্রী রায়।